এই অঙ্কটা বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের একটি জ্যার দৈর্ঘ্য 10 সেমি। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যার দূরত্ব চারটা অপশনের মধ্যে কোনটা হবে? দেখো, আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, এই যে বৃত্তটা আছে এইটার ভিতর আমরা যদি একটা জ্যা অঙ্কন করি, এই যে জ্যা, এই জ্যাটার দৈর্ঘ্য বলে দেওয়া আছে 10 সেমি আর ব্যাসার্ধ, দেখো এইটা হচ্ছে কেন্দ্র। ব্যাসার্ধ মানে কি? ব্যাসার্ধ মানে হচ্ছে এখান থেকে এইটা তুমি যোগ করে দাও, ব্যাসার্ধ। চাইছে কি? বৃত্তের কেন্দ্র থেকে জ্যার দূরত্ব। এই যে কেন্দ্র থেকে জ্যার এই যে দূরত্ব, এইটা আমাদের চাইছে। আমি যদি নাম দিই, এটা ও, এইটা এ, এইটা বি আর এটা হচ্ছে সি। দেখো, এবিটা 10 আমাদের বলে দেওয়া আছে। এবি যদি 10 সেমি হয় তাহলে এসি কত হবে? তার ঠিক অর্ধেক হবে। ঠিক আছে, এবি 10 মানে এসি হয়ে যাবে 5 সেমি। ব্যাসার্ধ বলে দেওয়া আছে কত? 13 সেমি। তাহলে এইটা দেখো একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ জানা আছে, ভূমি জানা আছে, লম্বটা আমাদের বার করতে বলেছে। তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেই সূত্র থেকে আমরা বার করব। ওসি সমান কত হবে? রুট এই যে 13 স্কোয়ার আর মাইনাস হয়ে যাবে 5 স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি যেটা পাবে 169 মাইনাস 25, তাহলে আমরা পেয়ে যাচ্ছি √144। আর এইটা মানেই আমরা জানি 12। তাহলে কেন্দ্র থেকে জ্যার দূরত্ব কত সেমি হবে? 12 সেমি। চারটা অপশনের মধ্যে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার।